দিন তারা যেন তাদের শরীরকে ঢেকে রাখে। তিনি আরো বলেন সূরা হাবের তোমরা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নিজেদেরকে পরিদর্শন করো না। ও আল্লাহ, তুমি এত কিছু জানো? আমরা তো কোরআনটাই পড়তে জানি না। আহা, ওরা তো যেন ফেটে পড়ছে। এই তুই থাম তো। আসলে বোন, আমাদের পরিবারে কেউ পর্দা করে না তো। দেখো বোন, চিনি যত্নে থাকলে যেমন পিঁপড়ে লাগা খুব কঠিন, তেমনি নারী পর্দার মধ্যে থাকলে তাকে অসম্মান করাটাও তার থেকে অনেক কঠিন। তাছাড়া যুদ্ধের সময় যেমন তরবারির আঘাত থেকে রক্ষার জন্য ঢাল ব্যবহার করা হয়, তেমনি নারী ঢাল হলো তার পর্দা। তাই জন্য তো মহান আল্লাহ তাআলা নারীদের উপর পর্দা ফরজ করেছেন। হ্যাঁ বোন, তুমি ঠিক বলেছ। পর্দা যে ফরজ এটা আমি আগে জানতাম না। এখন থেকে আমিও পর্দা করব। এখন থেকে আমিও পর্দা করব। তুই থাক তোর নতুন বান্ধবীকে নিয়ে, আমি গেলাম। এই যাস না রে, যাস না। চোখ থাকতে বন্ধ হয়ে থাকিস না। সত্যিটাকে বোঝার চেষ্টা কর। বাবা, তুই দেখছি একদমই মৌলভী সাহেব হয়ে গেলি রে। ওইরকম পর্দা আমি কখনোই করবো না, তুই আমাকে যতই বোঝা। দেখ, তুই তো শিক্ষিত মেয়ে, ও বুঝোস না। আচ্ছা ধর, তুই কলা কিনতে গেলি, সেখানে কিছু কলা চোখা ছিল আছে আর কিছু কলা ভালো আছে। এখন তুই কোনটা নিবি? মানে আমি চোখাছিলা কলা নেবো কেন? আমি ভালো কলা নেবো, কারণ চোখাছিলা কলাতে কত পোকামাকড়, কত ধুলোবালি পড়েছে। আমি ভালো কলা নেবো। এই তো তুই বুঝতে পেরেছিস চোখা ছিল। এই তো তুই বুঝতে পেরেছিস বেপর্দা মেয়েরা ওই চোখা ছিল কলার মতন। চোখা ছিল কলাতে যেমন কত পোকামাকড় পড়েছে, ধুলোবালি পড়েছে, ঠিক তেমনি বেপর্দা মেয়েরা বেপর্দা মেয়েদের উপর কত মানুষের কুনজর পড়েছে। তুই ঠিক বলেছিস। এখন আমি বুঝতে পারছি আল্লাহ তাআলা কেন আমাদের উপর পর্দা ফরজ করেছেন। আমি আজ থেকেই পর্দা করব। আর হ্যাঁ, সরি বোন, না জেনে না বুঝে তোমাকে কত কি বলে ফেলেছি, কিছু মনে করো না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই বড় কথা। আর হ্যাঁ, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত মুসলিম নারীদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আমিন।